দুই একটা মাছ একটু গন্ধ করে, তো একটু টেনশনে ছিলাম এই মাছটা আবার গন্ধ লাগে নাকি। এত বড় মাছ যদি গন্ধ লাগতো তাহলে খেতে ভালো লাগতো না। আলহামদুলিল্লাহ মাছটা কোনো গন্ধ ছিল না। তো মাছটা রান্নার জন্য ভালো করে আগে মশলাটা কষিয়ে নিচ্ছি। আগে পেঁয়াজ আর কাঁচামরিচ একটু ভেজে নিয়েছিলাম, এরপরে পেঁয়াজ রসুন আর জিরা সামান্য পরিমাণে একটু বেটে নিয়েছি। তারপর হলুদ আর মরিচ দিয়ে ভালো করে মশলাগুলো কষিয়ে নিয়েছি। এরপর মাছগুলো দিয়ে দিয়েছি। মাছগুলো কিছুক্ষণ কষানোর পরে কিন্তু পানি দিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। আর এরপর ঢেকে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। পানি শুকিয়ে আসা পর্যন্ত রান্না করে নিয়েছি। টমেটো আর ধনিয়া পাতা দিতে পারলে তো খুবই মজা লাগতো, কিন্তু তাছাড়াও এমনিতেই খুবই মজা হয়েছিল খেতে। আর এরপরে এখন কি রান্না করছি কে কে বলতে পারবেন? এটা কিন্তু মাছের পেটি। অত বড় একটা মাছে অনেক বড় একটা পেটি হয়েছিল। আপনারা হয়তো অনেকে পেটি খেতে পছন্দ করেন, আবার অনেকে হয়তো বা খান না, কিন্তু আমাদের কাছে ভালো লাগে খেতে। আমরা কোনো বড় মাছ আনলে তার পেটিটা ওই দিনই রান্না করে ফেলি, কারণ ফ্রিজে রেখে পেটিটা খেতে ভালো লাগে না। মাছের পেটিটা ভালো করে তেলে ভেজে নেওয়া হয়েছে। একটু কালো হয়েছে দেখতে, কালো হয়েছে কিন্তু মাছের যে কলিজার অংশটা থাকে সেটার কারণে সেটা বেশি পুড়ে গিয়েছে, এই কারণে কালো লেগেছে। আর এখন হচ্ছে মাছের সাথে কিছুটা ডিম ছিল, তো ডিমটা ভেজে নিব। ডিমটা আগে থেকে হচ্ছে লবণ হলুদ আর লেবু দিয়ে মেখে রাখা হয়েছিল, তো সেটাও ভেজে উঠিয়ে রেখেছি। এরপরে আবার নতুন করে অনেকটা পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি দিয়েছি। এটা আবার কিছু সময় ভেজে নিব। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি মাছের পেটি ভাজা যে তেলটা ছিল সেটা দিয়েই কিন্তু এই রান্নাটা করছি। তো একটু হলুদের গুঁড়া দিয়েছি, লবণ দিয়েছিলাম, আর এরপর আগে থেকে ভেজে রাখা মাছের ডিম আর পেটিটা দিয়ে দিয়েছি। এখন সামান্য পানি দিয়ে একটু ভাজা ভাজা করে নিব, তাহলেই রান্নাটা শেষ। আর এটা খেতে কিন্তু খুবই মজা লাগে, যারা খাননি খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে এটা খেতে। তো এই ছিল আজকে রান্না বান্না। ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।